বন্ধুরা, সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শফিকুল ইসলাম শফিক। স্বাগতম। আজ আমরা জানব বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নৌবন্দরের কথা, বাঘাবাড়ী নৌবন্দর। চলুন দেখে নেওয়া যাক এর ইতিহাস, গুরুত্ব ও বর্তমান অবস্থা। বাঘাবাড়ী নৌবন্দর অবস্থিত বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায়। যমুনা নদীর তীরে এই বন্দরটি গড়ে উঠেছে। এটি দেশের উত্তরাঞ্চলের পণ্য পরিবহনের একটি প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে ঢাকা ও উত্তরবঙ্গের মধ্যে নৌপথে পণ্য পরিবহনে বাঘাবাড়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বন্দরের মাধ্যমে প্রধানত কয়লা, সিমেন্ট, সার, ডিজেল, কেরোসিন ও অন্যান্য ভারী পণ্য পরিবহন করা হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর ফুয়েল টার্মিনাল এখানেই অবস্থিত, যেখান থেকে জ্বালানি তেল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। বাংলাদেশে মোট 25টি নৌবন্দরের মধ্যে এই বাঘাবাড়ী নৌবন্দর অন্যতম। বাঘাবাড়ী নৌবন্দর দেশের অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এতে করে সড়ক পথেও চাপ কমে এবং পরিবহন ব্যয় হ্রাস পায়। এখানে রয়েছে আধুনিক জেটি, গুদামঘর, পাম্প, বিভিন্ন লোডিং আনলোডিং যন্ত্রপাতি। এছাড়াও রয়েছে বাঘাবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটি এই অঞ্চলের বিদ্যুৎ চাহিদা পূরণে অবদান রাখছে। এখনো এই বন্দরকে আরো আধুনিক করার জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। তবে বাঘাবাড়ী নৌবন্দরকে ঘিরে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন খনন সমস্যার কারণে নব্যতা হ্রাস, অবকাঠামোর আধুনিকায়নে ধীর গতি এবং পরিবেশ দূষণ। সরকার ইতিমধ্যেই নব্যতা বাড়াতে ড্রেজিং প্রকল্প হাতে নিয়েছে, পাশাপাশি বন্দর ব্যবস্থাপনাকেও আরও দক্ষ ও প্রযুক্তি নির্ভর করার পরিকল্পনাও রয়েছে। বাঘাবাড়ী নৌবন্দর বাংলাদেশের অর্থনীতি ও পরিবহন খাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যথাযথ পরিকল্পনা ও ব্যবস্থাপনায় এটি আরো বড় আকারে অবদান রাখতে পারবে আমাদের দেশের উন্নয়নে। আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টস করুন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ।